ভগবানের ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার ভক্তিপতি মায়েদের শ্রীচরণে আমার ভক্তির অর্ঘ্যের পুষ্পাঞ্জলি, এবং আমার ছোট ছোট ভাই এবং বোনেদের জানাই আমার শ্রীহাশিস। আজ আমি তাদের আশীর্বাদে আপনাদের মতো ভক্তদের সম্মুখে আসতে পেরেছি। তারা হলেন আমার পিতা ও মাতা। তাদের চরণে জানাই আমার শত শত ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার দীক্ষাগুরু শ্রী শ্রী গোস্বামী চন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। আজ আমি এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ করছি। এটা আমার দৃষ্টতা, কারণ ভগবান শ্রী হরি গীতাতে অর্জুনকে বললেন, হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, সেই জ্ঞান প্রথম সূর্যকে দান করেছি। সূর্যদেব মনুকে দান করেছিলেন, মনি খাকু রাজাকে দান করেছিলেন। এই খাকু রাজা যাজ্ঞবল্লভ মণিকে দান করেছিলেন। যাজ্ঞবল্লভ মণি মৈথিলীকে দান করেছিলেন। মৈথিলী ব্যাসদেবকে দান করেছিলেন। ব্যাসদেব সুখদেব গোস্বামীকে দান করেছিলেন, এবং সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এই ভাগবত বলার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি থাকবে, আপনারা আমাকে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এই ব্যাসদেব যে সুখদেব গোস্বামীকে ভাগবত কথা দান করেছিল, তা কি ছিল এই সুখদেব গোস্বামী? তার আবির্ভাব কি করে হয়েছিল? আসুন আমরা শ্রবণ করি। একদিন ব্যাসদেব ভগবানের তপস্যা করছিল। ভগবানকে বললেন, হে প্রভু, আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দেবেন যাতে ওই সন্তান ভাগবত কথা প্রচার করতে পারে। তখন ভগবান মনে মনে ভাবছে, তাহলে আমাদেরই পার্শ্বদকে পাঠাতে হবে। তখন রাধারানীকে বললেন, হে রাধে, তোমার ওই সুখ পাখিকে পাঠিয়ে দাও। রাধারানী আমার এই কথা শুনে সুখ পাখিকে পাঠিয়ে দিলেন। এবার মা সুখ কি করছে না, আগে কৈলাসে গিয়েছে। কৈলাসে গিয়ে একটা তোতা পাখির গর্ভে প্রবেশ করেছেন। এদিকে একটা ঘটনা হলো, না নারদ গিয়েছে কৈলাসে। কৈলাসে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেই তো সুযোগ পেয়ে গিয়েছি। মা মনে রাখবেন, ওখানে কিন্তু বাবা ভোলেনাথ ছিল না, মা পার্বতী ছিল। কিন্তু যেহেতু মা পার্বতী নারদকে খুব সম্মান করত। কেননা বিয়ের ঘটক ছিল ওই নারদ। বাবা ভোলেনাথে আর মা পার্বতীর বিয়ে দিয়েছিল ওই নারদী, ওই জন্য বিয়ের ঘটক সম্মান করে। নারদমণি সুযোগ পেয়ে মা পার্বতীর কাছে গেলেন। মা পার্বতীকে প্রণাম জানালেন, হে দেবী, আমার প্রণাম গ্রহণ করুন। মা পার্বতী বলছে, তুমি এখানে নারদ? নারদমণি বলছে, দেবী, অনেকদিন থেকে আমার একটা প্রশ্ন শুধু মাথায় ঘোরাফেরা করছে। তখন মা পার্বতী বলছে, প্রশ্ন? কি প্রশ্ন বলো? তখন নারদমণি বলছে, বাবা আপনাকে প্রেম করে তো? বলছে, হ্যাঁ করে তো।
বাবা আপনাকে ভালোবাসে তো? বলছে হ্যাঁ বাসে তো। নাগমণি বলছে তাহলে বাবার গলায় যে মুন্ডমালাগুলো আছে ওইগুলো কার? তখন মা পার্বতী বলছে সেটা আমি জানি না, কার ওই মুন্ডমালা? তখন নারদমণি বলছে তাহলে আপনাদের আর কি প্রেম? কিছুই প্রেম নেই। বাবা গলায় যে মুন্ডমালাগুলো পড়ে আছে তাকেই বেশি মনে হয় বাবা ভালোবাসে, আপনাকে মনে হয় ভালোবাসে না। এই বলে নারদমণি ওখান থেকে অবস্থান করলেন। দেখুন মা নারদমণির যা কাজ সে কিন্তু ঘটি দিয়ে ওখান থেকে চলে গেলেন। মা পার্বতীর অবস্থা খারাপ। তা করতে করতেই বাবা ভোলেনাথ ঝুঁকেছে, বলছি গিন্নি এক গ্লাস জল দাও না। বলছে কোনো জল টল হবে না। বা ভোলেনাথ বলছে কেন? তুমি এরকম করছো কেন? কে এসেছিল নাকি? বলছে হ্যাঁ এসেছিল নারদ। বা ভোলেনাথ বলছে ঘটি দিয়ে চলে গিয়েছে ঘটনা। কি হয়েছে বলো? মা পার্বতী বলছে আপনি আমাকে প্রেম করেন না? বলছে কে বললো করি না? করি তো। আপনি আমাকে ভালোবাসেন না? বলছে কে বললো বাসি না? বাসি তো। ভগবানের পরে যদি কাউকে ভালোবাসি সে হলো তুমি। মা পার্বতী বলছে না এগুলো মিথ্যে। তাহলে আপনার গলায় যে মুন্ডমালাগুলো আছে ওইগুলো কার? মা ভোলানাথ বলছে দেবী সব পরের কথা, পরে বলবো, আগে গ্লাস জল দাও না। মা পার্বতী বলছেন আমি এক্ষুনি বলবো। জোর করার পরে বাবা ভোলেনাথ বলছে এই মুন্ডমালা আর কাউরির নয়, একমাত্র তোমারই। বলছে আমার? তোমার না, তোমার যতবার জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে তোমার ওই মুন্ডমালা আমি কণ্ঠে ধারণ করে রেখেছি। মা পার্বতী বলছে ও আমার এতবার জন্ম হয়েছে, আমার এতবার মৃত্যু হয়েছে, আপনার হয়নি? বলছেন আমার হয়নি, কারণ আমি অমর কথা পান করেছি বলে আমার হয়নি। তখন মা পার্বতী বলছে তার আমাকে অমর কথা শোনা। তখন বাবা ভোলানাথ বলছে দেবী সব পরের কথা, পরে বলবাকে গ্লাস জল দাও তো। জোর করার পরে মা পার্বতী তখন বাবা ভোলানাথকে জল দিয়েছে। তখন থেকে মা পার্বতী কি করত? সকালে 5 বার বলতো, রাতে 5 বার বলতো, দুপুরে 5 বার বলতো, বিকেলে 5 বার বলতো এবং ঘুমের ঘোরেও বলতো যে কখন আমার কথা পান করাবে। একদিন বাবা ভোলেনাথ বলল বলবো বলবো, দাঁড়াও টাইম দাও, একদিনও বলবো। মনে মনে ভাবছি বাবা ভোলেনাথ যে একদিন না একদিন তো বলতে হবে, তাই আজকেই বলে দিই। এই বলে অমরনাথে নিয়ে গেলেন। অমরনাথে নিয়ে গিয়ে ডমরু বাজালেন। যেসব পশু পাখিরা ছিল সব ওখান থেকে চলে গেল এবং যে শুকু পাখিটা ছিল ওটা উঠতে গিয়ে ওখানে ডিমটা পড়ে গেল। এদিকে বাবা ভোলেনাথ বলছে শোনো আমি একটা শর্ত আছে। না কি শর্ত? আমি তো ধ্যানস্থ তোমাকে অমর কথা পান করাবো, তো তুমি যেন মাঝে মাঝে হু হাঁটা দিও। বলছে ঠিক আছে হু হা দেব। অমর কথা তো শুরু হলো। এদিকে যে শুক পাখির ডিমটা পড়ে গেছিল ওখান থেকে একটা শুক পাখি জন্ম নিল এবং সেও আনন্দে অমর কথা শ্রবণ করতে লাগলো, পান করতে লাগলো। সমর কথাতে কি বলছে? এখান থেকে ভগবান বৃন্দাবনে গিয়েছে, এখানে ভগবান রাস করেছে, হুহা দিয়ে যাচ্ছে। এদিকে শুক পাখি কিন্তু শুনেই যাচ্ছে। কিছুক্ষণ মা পার্বতী শোনা পরে ঘুমিয়ে পড়েছে। শুক মনে মনে ভাবছে মা পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, তাহলে আমি মাঝে মাঝে হুহাটা দিই। এই বলে দিতে 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 যখন অমর কথা বিশ্রাম নিল তখন নিতাই গৌর সীতানাথ বিমানে হরে হরে হরি বল হরি বল। মা পার্বতী ঘুমিয়ে পড়েছিল না, জেগে উঠল কি অমর কথা
বিশ্রাম নিল। বলছি কেন, তুমি শোনোনি? বলছে না আমি শুনিনি, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। বাবা ভোলানাথ বলছে তাহলে হুহাকে দিচ্ছিল, বলো হুহাকে দিচ্ছিল। তখন পার্বতী বলছে সে তো আমি জানি না কে হুহা দিচ্ছিল। ওপর দিকে তাকে দেখছে একটা সুখ পাখি। ভোলেনাথ দিকে তাকে ত্রিশূল নিয়ে ছুটলো। ওই পাখিটা উঠতে 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 এক জঙ্গলের দিকে প্রবেশ করলো। দেখুন না, অমরনাথ থেকে বদ্রীনাথ, ওই বদ্রীনাথে একটা আশ্রম ছিল। ওই আশ্রমটা ছিল ব্যাসদেবের, আর ব্যাসদেবের স্ত্রীর নাম বিঠিলা। ওই বিঠিলা তখন জিহ্বা নিচ্ছিল, হয় তুলছিল হা করে। সেই সময় সুখ পাখি মুখের ভেতর ঢুকে গড়ে প্রবেশ করেছে। ভোলেনাথ ত্রিশূল নিয়ে বলছে কি তুই ভূমিষ্ঠ হবি না, তোকে একদিন একদিন তোকে ভূমিষ্ঠ হতে হবে, তখন তোকে বিখণ্ডিত করে দেব। ব্যাসদেব বেরিয়ে এসে বলছে বাবা কি হলো, আপনি তো রেগে আছেন কেন বলুন? ভোলানাথ বলছে দেখো না, এ আমার আমর কথা পান করে নিয়েছে, তাও আবার চুরি করে আমর কথা পান করেছে। একদিন একদিন তো ভূমিষ্ঠ হতে হবে, তাই ওকে আমি মেরে ফেলবো। ব্যাসদেব বলছে বাবা আপনি তো বলেছেন যে নাকি আমর কথা পান করে সে নাকি আমর হয়ে যায়, তাহলে আপনি ওকে মারবেন কেন? মারতে তো আর পারবেন না, কারণ ও তো আমর কথা পান করে তো অমর হয়ে গিয়েছে, আপনি তো আর ওকে মারতে পারবেন না বলুন। বা ভোলানাথ মনে মনে ভাবছে তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। এই বলে বাবা ভোলেনাথ ওখান থেকে অবস্থান করলেন। 12 বছর হয়ে গেল। একদিন ব্যাসদেব বিঠিলার গর্ভের কাছে গিয়ে বলছে হে পুত্র তুমি এবার ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তুমি ভূমিষ্ঠ হও পুত্র, তুমি এবার ভূমিষ্ঠ হও। ভিতর থেকে আওয়াজ উঠল না আমি ভূমিষ্ঠ হব না, আমি ভূমিষ্ঠ হলে আমাকে মায়া স্পর্শ করে নেবে, তখন আমি আমার শ্রী হরিকে ভুলে যাব না, না আমি ভূমিষ্ঠ হব না। ব্যাসদেব বলছে হে পুত্র তুমি মায়াকে ভয় পাচ্ছ, কোনো মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না, আমি কথা দিলাম। সুখদেব গোস্বামী বলছে আরে আপনি কথা দিচ্ছেন, আপনি একটা মায়ার অধীন, আপনি আমাকে কথা দিচ্ছেন? ব্যাসদেব বলছে হে পুত্র এবার তুমি বলো তুমি কার কথায় ভূমিষ্ঠ হবে? সুখদেব গোস্বামী বলছে একমাত্র যদি আমার শ্রী হরি আমায় ডাকে তবেই আমি এখান থেকে ভূমিষ্ঠ হব। ব্যাসদেব তো ভগবানের তপস্যা করলেন, ভগবান আমার শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে দিব্য তেজ নিয়ে ব্যাসদেবের আশ্রমে এলেন। ব্যাসদেব শ্রীহরির দর্শন পেয়ে মগ্ন হলেন, প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। ব্যাসদেব ভগবান শ্রীহরিকে সব ঘটনা খুলে বললেন। 12 বছর হয়ে গেল একটা সুখ পাখি আমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, এবার আপনি কিছু করুন প্রভু। ভগবান তখন সুখদেব গোস্বামীকে বললেন হে পুত্র তুমি এবার ভূমিষ্ঠ হও, আমার মা কষ্ট পাচ্ছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তুমি ভূমিষ্ঠ হও পুত্র, তুমি এবার ভূমিষ্ঠ হও। ভেতর থেকে যেই না ভগবানের আওয়াজ গিয়েছে গর্ভে, তখন সে সুখদেব গোস্বামী চমকে উঠল, কি আমার ভগবান শ্রী হরি তাকে গর্ভে থেকে স্তুতি করলেন আর বললেন হে প্রভু তুমি বলো আমি ভূমিষ্ঠ হলে আমাকে কোনো মায়া স্পর্শ করবে না তো? কারণ সুখদেব গোস্বামী তিনি আগেই জানেন যে ভগবানের মায়া প্রচন্ড প্রভাবশালী। আবার এই মায়া ভগবান নারদ মুনিকে দেখিয়েছিলেন না। একদিন নারদ মুনি
বিচরণ করতে করতে একটা খুব সুন্দর স্থান দেখলেন। সেই স্থানটাকে দেখে সে স্থানে তিনি ভগবানের তপস্যা করতে লাগলেন। এদিকে কি হলো, স্বর্গের রাজা ইন্দ্রদেব মনে মনে ভাবছে, নারদ মুনি তপস্যা করে যদি আমাদের এই স্বর্গরাজ্য নিয়ে নেয়, তাহলে তো আমাদের এই স্বর্গরাজ্য ছেড়ে চলে যেতে হবে। না না, কিছু তো একটা করতে হবে। দেখবেন না, কারই চিন্তা না হলে ইন্দ্রের চিন্তা হবে। কেউ যদি তপস্যা করে, তাই ইন্দ্রের আগে চিন্তা হবে, কারণ যদি আমার চেয়ার নিয়ে নেয়, এই জগতে সবারই চেয়ার ভয় আছে। তাই নারদ মুনি আজ তপস্যা করছে। এদিকে ইন্দ্রদেব কামদেবকে বললেন যে যাও, তুমি বাবাজির তপস্যা ভঙ্গ করো। এবার সে কামদেব তখন নারদ মুনির কাছে প্রকট হলেন আর অনেক অপ্সরাদেরকে সৃষ্টি করলেন, অঙ্গি ভঙ্গি করে অনেক নৃত্য করলেন, কিন্তু তাতেও তিনি নারদ মুনির তপস্যা ভঙ্গ করতে পারলেন না। শেষে কামদেব নারদ মুনিকে পরিপাত করে ওখান থেকে প্রস্থান করলেন। এবার নারদ মুনির মনে হয়ে গেল অভিমান, আমি কামকে জয় করেছি। এই জগতে অভিমান খুব খারাপ জিনিস। কেউ যদি গাড়ি করে, কেউ যদি গাড়ি কেনে, সে 5-20 জনকে না দেখালে তার মন শান্তি হবে না। কেউ বাড়ি করেছে, তার বন্ধুদেরকে না দেখালে তার মন শান্তি হবে না, ভেতরে গ্যাস হয়ে যায়। এটা কি? এটাই হলো অভিমান। এই জগতে অভিমান খুব খারাপ জিনিস, তাই নারদ মুনির হয়ে গিয়েছে অভিমান। সঙ্গে সঙ্গে চলে গেলেন মহাদেবের কাছে। মহাদেব নারদ মুনিকে বললেন, নারদ, অনেকদিন পর দেখছি দেখা সাক্ষা নেয়। আসন পেতে দিয়েছে, নারদ মুনি বসেছে। নারদ মুনি বলছে, জানেন মহাদেব, আমি তপস্যা করছিলাম, তা কত শ্রাবণ এসেছিল, কেউ আবার তপস্যা ভঙ্গ করতে পারেনি। স্বয়ং কাম এসেছিল, আমি কামকে জয় করেছি। বাবা ভোলেনাথ তো গালি হাত দিয়ে বসে পড়লেন। এত অভিমান হয়েছে নারদের। তখন বাবা ভোলেনাথ নারদ মুনিকে বললেন, শোনো নারদ, তুমি আমাকে বললে কিন্তু এটা যেন স্বয়ং নারায়ণকে বলো না। নারদ মুনি মনে মনে ভাবছে, ভাই আমার থেকে জলে, বড় ভাই নারদ মুনি, বড় ভাই মহাদেব। এবার নারদ মুনি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে চলে গেলেন। ব্রহ্মা বলছে, নারদ, অনেকদিন পর দেখছি দেখা সাক্ষা নেই, বসবাস বসতে দিয়েছে। নারদ মুনি বলছে, হ্যাঁ হ্যাঁ পিতা, আমি তপস্যায় ছিলাম। তা কত অপ্সরাগণ এসেছিল, তা কেউ আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি। কত অঙ্গি ভঙ্গি করে নৃত্য করেছিল, স্বয়ং কাম এসেছিল, আমি কামকে জয় করেছি। সৃষ্টিকর্তা ব্রহ্মা তো মাথায় হাত দিয়ে বসে পড়লে। এত অভিমান হয়েছে নারদের যে আমি কামকে জয় করেছি। তখন ব্রহ্মা বললেন, নারদ, তুমি আমাকে বললে কিন্তু এটা যেন স্বয়ং নারায়ণকে বলো না নারদ। নারদ মনে 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 ভাবছে, ব্যাপারটা কি? এতক্ষণ বড় ভাই বলছিল, এখন বাপু বলছে, তা আমি বরঞ্চ ভগবানের কাছেই যাই। শ্রীনারায়ণের কাছে চলে গেলেন। নারায়ণ বলছে, ভগবান বলছে, নারদ, অনেকদিন পর দেখছি দেখা সাক্ষা নেই, বসো। খুব ভালো করে বসতে দিয়েছে নারদ মুনিকে। নারদ মুনি বসেছে। নারদ মুনি বলছে, হ্যাঁ প্রভু, আমি তপস্যায় ছিলাম, তা কত অপ্সরাগণ এসেছিল, অঙ্গি ভঙ্গি করে কত নৃত্য করেছিল, কিন্তু কেউ আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি। স্বয়ং কাম এসেছিল, আমি কামকে জয় করেছি। ভগবান তো গালে হাত দিয়ে বসে পড়লেন। এত অভিমান হয়েছে নারদের যে আমি কামকে জয় করেছি। জানেন তো মা, ভগবান ভক্তের সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অহংকার কোনোদিন সহ্য করতে পারেন না, ছিন্ন ভিন্ন করে দেন। ভক্তের সব কিছু ভগবান সহ্য করতে পারেন, কিন্তু অহংকার কোনোদিন সহ্য করতে পারেন না।
তাই নারদ মুনির আজ অভিমান হয়েছে। সেখানে ভগবান নারদ মুনিকে প্রশংসা করে দিলেন, বাহ বাহ নারদ, আমার খুব ভালো লাগলো, আমি খুব খুশি হলাম, তুমি কামকে জয় করেছো। কাম তার কেউ নয়, স্বামী নারায়ণে। আমি খুব খুশি হলাম। এদিকে এই শুনে নারদ মুনি তো আনন্দে নৃত্য করতে করতে চলল। এদিকে ভগবান কি করলেন, নিজের মায়ার দ্বারা একটা নগরকে সৃষ্টি করলেন, নিজের মায়ার দ্বারা একটা রাজমহলকে সৃষ্টি করলেন। এবার যেতে যেতে নারদ মুনি সেই নগরেই পৌঁছিয়েছে। নগরকে দেখে নারদ মুনির মন একবারে স্থির হয়ে গেছে। নারদ মুনি মনে মনে ভাবছে, বাহ খুব চমৎকার জায়গা তো দেখছি, এত চমৎকার জায়গা আমি কোনোদিনও দেখিনি। আর পাশে দেখছি একটা রাজমহল, বাহ ওই রাজমহলটা তো খুব সুন্দর, যাই ওই রাজমহলে আমি যাই। ওই রাজমহলটা কার? সিন্নিধি রাজা। যথারীতি নারদ মুনি রাজমহলে প্রবেশ করলেন। সিন্নিধি রাজা নারদ মুনিকে দেখে খুব সুন্দর করে আসন পেতে বসতে দিলেন। নারদ মুনি বসলেন। এবার একে একে সিন্নিধি রাজা পরিচয় করাতে লাগলেন নিজের পরিবার। সিন্নিধি রাজা তখন নারদ মুনিকে বলছে, হে পরিবার, আমার এক বিবাহযোগ্য কন্যা আছে, তার ভাগ্যটা একটু দেখে দিন না। নারদ মুনি বললেন, ঠিক আছে, ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে এসেছে। নারদ মুনি তো সে কন্যাকে দেখে সে প্রচন্ড আসক্ত হয়ে পড়লেন। এবার ভাগ্য দেখলেন, সে কন্যার নাম ছিল বিশ্বমোহিনী। ভাগ্য দেখলেন, এতক্ষণ তো রূপ দেখে আসক্ত ছিল, এখন গুণ থেকে আসক্ত হয়ে গিয়েছে। সে গুণে রাখা ছিল, গুণে ছিল যে এই কন্যাকে যে বিবাহ করবে সে অমর হয়ে যাবে, সে যুদ্ধে তিনি সে হারবে না, সে জিতবে। এবার নারদ মুনি এদিকে মনে মনে ভাবছে, আমি যদি বিবাহটা করে ফেলতাম, তবে আমার মতে সাধু একজন বৈষ্ণবকে কে বিবাহ করবে? শ্রী হরির রূপ চায়, তবেই কন্যা আমাকে বিবাহ করবে। সিন্নিধি রাজা তখন বললেন, কিছুদিন পরে আমার এই কন্যার স্বয়ংবর সভা। এবার নারদ মুনি তো নারায়ণের কাছে চলে গেলেন। তখন ভগবানকে বলছে, প্রভু আমি এতদিন ধরে আপনাকে কিচ্ছু চাইনি, কোনোদিন আমি আপনাকে কিচ্ছু চাইনি, আজকে আমি আপনাকে একটা জিনিস চাইব, আমি দেবেন তো প্রভু? বলুন। ভগবান তখন বললেন, নিশ্চয়ই দেব নারদ, তুমি বলো। নারদ মুনি বলছে, প্রভু আমার যেন মঙ্গলের জন্য হয়, আপনার ওই হরিরূপ আমাকে দিয়ে দিন। তখন ভগবানের তো অনেক রূপ, ভগবান তখন নারদ মুনিকে কপির মুখ দিয়ে দিলেন। কপি মানে বানর, বানরের রূপ দিয়ে দিলেন। নিজেকে তো নিজে বুঝতে পারা যায় না, নারদ মুনি বুঝতে পারছে না। এবার নারদ মুনি আনন্দে নৃত্য করতে করতে চললো যে আমি হরির রূপ পেয়েছি, বিশ্বমোহিনী আমাকেই আগে মালা পরাবে। আগের সংবাদ সবাই গিয়েছে, লাফিয়ে গিয়ে প্রথমে বসেছে একবারে। যেই না বিশ্বমোহিনী বরমালা নিয়ে আছে, যেই নারদ মুনিকে দেখেছে মুখ ঘুরিয়ে চলে গিয়েছে। এবার নারদ মুনি মনে মনে ভাবছে, ব্যাপারটা কি, আমি এখানে এলাম আর বিশ্বমোহিনী আমাকে মুখ ঘুরে চলে গেল, ও মনে হয় আবার আমাকে ভালো করে দেখতে চায়। লাফিয়ে গিয়ে আবার 2 লাইন পরে গিয়ে দাঁড়িয়েছে। বিশ্বমোহিনী আবার যখন দেখেছে আবার মুখ ঘুরিয়ে চলে গিয়েছে। এদিকে শিবের 2 গণ, মহাদেবের 2 গণ, তারা কিন্তু দেখছে নারদ মুনি বানর, আর বিশ্বমোহিনী দেখতে পাচ্ছে বানর। বিশ্বমোহিনী যখন কাউকে পছন্দ হলো না, শেষে ভগবান দাঁড়িয়েছিলেন। ভগবানকে দেখে বিশ্বমোহিনী ভগবানের গলায় মাল্য দান করে দিলেন। নারদ মুনি তো প্রচন্ড রেগে গেলেন, কি আমি শ্রী হরির রূপ নিলাম আর বিশ্বমোহিনী আমাকে না পরিয়ে দিলে ভগবানকে পরিয়ে দিল। তখন রুদ্রগণ বলছে, কি হলো, আপনি এত রেগে আছেন কেন? তখন নারদ মুনি বলছে, দেখো না, আমি শ্রী হরির কাছে রূপ নিয়ে এলাম, তা শ্রী
হরি গাছের রূপ নিয়ে এলাম, বিশ্বমোহিনী আমার গলায় মল্ল দান করলো না, ভগবানের গলায় পরিয়ে দিল। তখন রুদ্রগণ বলছি, বিশ্বমোহিনী আপনার দিকে পরে তাকাবে, আগে নিজের মুখটা আপনি দেখে আসুন তো আয়নাতে। তখন নারদ মুনি মুখে হাত দিয়ে বলছে, আমার আবার গালে কি হলো? কাছে একটা সরোবর ছিল, ওই সরোবরের কাছে যেই না গিয়েছে, যেই না দেখেছে যে আমি বানরের রূপ পেয়েছি, নারদ মুনি তো প্রচন্ড রেগে গেলেন। নারদ মুনি তখন সে রুদ্রগণকে বললেন, ওরে মূর্খ, তোরা এতক্ষণ ধরে দেখছিস যে আমি বানরের রূপ পেয়েছি, তোরা একবার আমাকে বলতে পারলি না? তবে যা, আমি তোদেরকে অভিশাপ দিলাম, তোরা নিশাচর হয়ে যা। আমি তোদেরকে অভিশাপ দিলাম। অভিশাপ লেগে গেল, চরণে পড়ে কাঁদতে লাগলো, হে নারদ মুনি তো আরো রাগ ছাড়েনি, শ্রীহরির প্রতি রাগ আছে। যেতে যেতে সামনে ভগবান বিশ্বমোহিনী লক্ষ্মী মাইয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে। যেই না ভগবান আর বিশ্বমোহিনীকে দেখেছে নারদ, আরো প্রচন্ড রেগে গিয়েছে। তখন নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু আমার মঙ্গলের জন্য আপনার হরিরূপ আমি আপনার কাছে চাইলাম, আপনি আমাকে বানরের রূপ দিয়ে দিলেন। বানর কেমন একটা নিকৃষ্ট ভাবলেন। আমি আপনাকে অভিশাপ দিলাম, আমি যেমন স্ত্রী বিয়োগে কাঁদছি, আপনাকেও একদিন স্ত্রী বিয়োগে কাঁদতে হবে। আর বানর কেমন তো নিকৃষ্ট ভাবলেন, এই বানরই একদিন আপনাকে রক্ষা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। অভিশাপ লেগে গেল। তাই মা ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র লীলা করেছিলেন, আর সীতা দেবীকে হারিয়ে ফেলে হা সীতা বলে কেঁদে কেঁদে বেরিয়েছিলেন। তার সুখদেব গোস্বামী তিনি এই ভয়টাই করছিলেন যে আমাকে ওই ভগবানের মায়া স্পর্শ করবে না তো। কিন্তু ভগবান যখন কথা দিলেন, না পুত্র তোমায় কোনো মায়া স্পর্শ করবে না, আমি কথা দিলাম, তখন সুখদেব গোস্বামী তিনি ভূমিষ্ঠ হয়ে উলঙ্গ অবস্থায় ছুটতে 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 এক জঙ্গলের দিকে চলে যাচ্ছে। পিছনে পিছনে ব্যাসদেব ছুটছে, হা পুত্র দাঁড়াও, পুত্র তুমি যেও না, পুত্র আমি তোমার পিতা, তুমি আমার পুত্র, তুমি পিতাকে ছেড়ে যেতে পারো না পুত্র। সুখদেব গোস্বামী বলছে, আমি তো গর্ভে থেকে এই বলে রেখেছিলাম আমাকে যেন কোনো মায়া স্পর্শ করতে না পারে। কি